নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব, কুঁদরির তরকারি। চলুন দেখে নিই কীভাবে বানাই, আর ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন দেখে নিই। দুর্দান্ত স্বাদের কুঁদরির তরকারির জন্য এখানে আমি কুঁদরিগুলোকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে আছে পোস্ত, সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা, এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে আছে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, এটা আমি ফোড়নের সময় ব্যবহার করব। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে একদম মিহি পেস্ট করে নিয়েছি। কড়াইয়ের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। এবার এখানে আমি ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দেবো একসঙ্গেই। টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে ভেজে নেব, একদম লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর টমেটোর মধ্যে আমি কুঁদরিটা যে কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে আমি ভেজে নেব কুঁদরিটা পেঁয়াজ আর টমেটোর সাথে, একদম লাল করে। তাহলে খেতে খুব ভালো লাগবে। যত ভালো করে ভাজা হবে তরকারিটা খেতেও তত টেস্ট হবে। এবার আমি এটাকে লাল করে ভেজে নেব। কুঁদরিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর 1 চামচ ধনে গুঁড়ো। আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবার কুঁদরিটাকে ভেজে নেব। হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। কুঁদরিটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি যে মিক্সিতে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, গোটা সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দেবো। যেহেতু সর্ষে আছে সেজন্য বেশিক্ষণ কষানো যাবে না, তেতো হয়ে যাবে। এর জন্য আমি একটু নেড়ে চেড়ে আমি মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দেবো, দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। আমি সর্ষে আর পোস্তটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেব। আমার ভালো করে নাড়ানো হয়ে গেছে। এবার আমি মিক্সিং জার ধোয়া জলটা দিয়ে দেবো। আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। জল দেওয়ার পর আমি ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম রেখে দেবো। আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা, কারণ কুঁদরি একটু সেদ্ধ হতে সময় নেয়। আমি 10 মিনিট পর আপনাদের সামনে ফিরে আসছি। 10 মিনিট পর আমি চলে এসেছি। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। খুন্তিটা গরম হয়ে গেছে, মানে আমি ঢেকে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা। এরকম মাখা মাখা হলেই এর টেস্ট একদম অসাধারণ হবে। দেখুন কুঁদরিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। আপনারা যদি চান এর মধ্যে একটু চিনি ব্যবহার করতে পারেন, আমি এখানে চিনি ব্যবহার করব না। এবার আমি নামিয়ে নেব, আর একটু নেড়ে চেড়েই আমি নামিয়ে নেব। তাহলেই আমার দুর্দান্ত স্বাদে কুঁদরির রেসিপি একেবারে রেডি হয়ে যাবে।
দুর্দান্ত স্বাদের কুঁদরির রেসিপি পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।